আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে রান্না করবো দেশি করলে, ছোট ছোট করলে দিয়ে আর ছোট ছোট আলু দিয়ে, বিলেতি আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। তো এখন কাইটে নেই, এগুলো করলে আছে দেশি করলে, দেশিটা ছোট ছোট। তিতে লাগে, ওই মা তিতে খাওয়া লাগে দেখে মা খাবো, আমি খাবো না, তিতা খাবার মনে না আমারও, করে একদম অপছন্দ। এখন বাড়ির গাছে পুঁইশাক গিলে তুলি, পুঁইশাক দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। পুঁইশাক অনেক সুন্দর হয়েছিল, ছাগলের রাস্তা খাই দিচ্ছে। সেই তাজা ইয়ে না শাকগুলা, হ্যাঁ একদম টাটকা টাটকা, হ্যাঁ একদম টাটকা শাক, কোনো কোনো কিছু দেওয়া নাই, একদম কোনো সারটা কিছু স্বাদ দেওয়া, কোনো কিছু দেওয়া হয়নি। অনেক না, অনেক ভালো হয়েছে। ধরে ছাগল খাই কি করছে, ছাগল তো খাওয়া দাওয়া মুড়ে করছে, ছাগলের জানাই কিছু বাড়ি। এগুলো রান্না করবো শুটকি দিয়ে, এগুলো থেকে আবার নেবো শাক। যত কাটটা অত হয়, কলমি শাকের মতো। কি রোজ হচ্ছে তো এখন পুঁইশাক গুলো তোলা শেষ। এখন পুঁইশাক তোলা শেষ, এখন বাইছে নেই। একটা পরিষ্কার পাতা, বড় বড় পাতা। এখন পুঁইশাকের জন্য আলু কেটে নেই। এখন করলে আর আলুগুলো দিয়ে নেই। এখন আলুগুলো দিয়ে নিই। এখন পুঁইশাকগুলো দিয়ে নিই।
এখন কাঁচামরিচ কাটা পেস্ট করে দিয়ে দিই করে। এখন একটু তেল দিয়ে দিই। এখন শুটকিগুলো তেলের মধ্যে ভেজে নিই। এখন পুঁই শাকগুলো দিয়ে দিই। এখন আলুগুলো দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন একটু জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন সবকিছু ধোয়া গেছে, নাড়া দিয়ে দিই। এখন একটু মুসুরি কলা দিয়ে দিই। মুসুরি কলা দিয়ে পুঁই শাক খাওয়া হয় না, ফার্স্ট টাইম এটা। আচ্ছা প্রথম। তো আশা করা যায় খুবই মজা হবে। সেই সাথে হবে, তাই না? অবশ্যই। না দিদি, এখন সবকিছু ধোয়া হয়ে গেছে, এখন একটু রেখে দিই, দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষা হয়ে গেছে, একটু জলের পানি দিয়ে দিই। এখন জলের পানি দেওয়া গেছে, এখন দেখে দিই। এখন পুঁই শাকের তরকারি দেওয়া গেছে, এখন নামাই নিই। এখন কাঁচামরিচ কাটা পেস্ট করে দিয়ে দিই পারে। এখন
তেল দিয়ে দিই। এখন শুটকিগুলো দিয়ে দিই। শুটকিগুলো দিয়ে আর কষা নিবে, বড় মশলা দিয়ে কষা নিবে। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন মশলা মশলা এসে করলে আলু কাটে দিয়ে দিই। এখন দাইতে দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, আমি একটু জলের ভাগ দিয়ে দিই। এখন দেখে দিই। এখন তরকারিটা হয়েছে, এখন তরকারিটা তো আজকে বিকেলবেলা চলে আসলাম আমাদের সেই মোগলহাট বিজেপি ক্যাম্পের জায়গায়। তো গতকাল একটা বাচ্চা নদীতে মারা যাওয়ার পর আজকে অনেকটাই জনশূন্য দেখা যাচ্ছে, লোকজন নাই। আর না হলে এই বিকেলবেলা হইলে অনেক মানে জনগণ দেখা যায়, মানে ঘোরার জন্য আসে, নদীতে নৌকা নিয়ে ঘুরে, কিন্তু আজকে কোনো লোকজন নাই। কি মাছ মাছ পাওয়া যায়? মাছ নাই?
দিবে না তার নাই একটা ওই কি নদীত ইয়া মাছ মারি কি নদীত থুইছেন নাকি না বেগাত থুইছেন পানি কি বাড়তি নাকি পানি বাড়ছে কালকে বিকেল থেকে আচ্ছা এই জন্য পানা ছড়ছে খুব বৃষ্টি বুঝলো না পানি বেশি করতে ভারতে বৃষ্টি নেই ও ভারতে বৃষ্টি হয়েছে হ্যাঁ কালকে বৃষ্টি হয়েছে ভারতে এই ভুট্টাগুলো কি বাংলাদেশে না ও ব্রিজটা তো এখন দেখা যায় স্পষ্ট দেখা যায় ব্রিজটা দেখা যায় কিন্তু ওই একদিন ঘুরে যখন হাঁটতে ধরলো না কোন নদী আটটা নদী আছে ওটা ও এই নদী আচ্ছা ইন্ডিয়াটা ওই ব্রিজটা কোন পাশে ইন্ডিয়া আর কোনটা আরো একটু এই পাশে মেলা দূর আছে মানে এই পাশে অনেক দূর আছে ভুট্টাগুলো তো বাংলাদেশের না ও তো ওই ভুট্টা চাষ করতে গেলে তাও ওই বিএসএফ গেলে গুলি করে খুব অত্যাচার শুরু করছে দেখা যায় ওখানে বালাসাল খাড়াইলে একবার তো গেছিলাম ব্রিজে পড়লা গেছিলাম মিন্টু ওটা তো খিড়ে আছে ওটাই ওটাও অনেক ইন্ডিয়ার লাইট এত সকালে দিয়ে দিছে সবগুলো লাইটে তো দিছে রে তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ আব্বা আর মা খাইতে বসছে তো আমি আর লাভলি এখনো খাইতে বসতে পারি নাই কি কারণে আমরা এখনো মানে খাওয়ার জন্য সেভাবে প্রস্তুত হইনি এখনো মানে গোসল দিতে হবে তারপর তো আজকে তো বাড়ির পুঁই শাক দিয়ে মসুর ডাল শুটকি দিয়ে রান্না আর হচ্ছে দেশি করলা মানে আমাদের ওই গ্রামে বালুচরের সে দেশি করলা হাট থেকে নিয়ে আসছি বাজার থেকে এটা বিলাতি আলু দিয়ে রান্না হয়েছে তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে করলাটা না এই শুটকি দিয়ে 2 ফালটা করে তরকারি দিলে খুবই ভালো লাগে করলা তো তোমার জন্য আনছি আমি তোমার করলা তিতা খাওয়া লাগে ভালো দেখে এই জন্য নিয়ে আসছি করলা বেশি করে আমার করলেই আমার ভালো আমার করলে পছন্দ ওই জন্য তো করলে নিয়ে আসছি খাও আবার তোমার আছে কেমন হয়েছে করলে তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে তখন দম নাকি আসো গে ওদের মধ্যে ঘাস কাটছে রোদের মধ্যে ঘাস কাটছে শরীর খুব হালকা আছে এমনি নাজুক শরীর তা আপনারাও আল্লাহর রাস্তা আপনাকে দাওয়াত থাকলেও আপনারাও দাওয়াত নেন আপনারাও একটু আসেন আসলে পর আমরা খুবই খুশি হবো আপনারা কি খাবেন আল্লাহ যা মা পাবো তৌফিক যা হবো তাই আপনাদের খাওয়াবো তা আপনাদের দাওয়াত থাকলে আপনারাও আসেন আপনারাও তো আসেন না আপনারাও আসেন আপনাদের দাওয়াত থাকলেও আপনারা আসলে আমরা একটু খুশি শান্তি হই আসেন ভাত খাই এখন তো এরা খাওয়া দাওয়া শেষ করুক আমরা একটু পরে খাবো কারণ আমি রেডি হয়ে তারপর খাওয়া দাওয়া করতে হবে তো আজকে আপনাদের কাছে এই ব্লগটা কীরকম লাগলো তো অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে দাওয়াত দিছে তো আসেন আপনারা
তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।